হাই এভরিওয়ান, আই হোপ অল আর ফাইন। তো আজকে আমরা কথা বলবো ডব্লিউটিসি ফাইনাল নিয়ে। তো কোন টিমের সবথেকে বেশি চান্স, সেটা হচ্ছে সাউথ আফ্রিকা। কেন? কারণ সাউথ আফ্রিকার 4টে ম্যাচ বাকি আছে, মানে একটা ম্যাচ চলছে এখন শ্রীলঙ্কার বিরুদ্ধে, এবং সেই ম্যাচে শ্রীলঙ্কাকে জিততে হলে 500 রান করতে হবে। কিন্তু শ্রীলঙ্কার অলরেডি 100 রানে 5টা উইকেট পড়ে গিয়েছে, তো এখনও 400 রান করতে হবে 100 রান করে। তো এই ম্যাচে শ্রীলঙ্কা জিততে নাও পারে, তো সাউথ আফ্রিকা জিতবে, তাহলে সাউথ আফ্রিকার স্ট্রং চান্স। কিন্তু শ্রীলঙ্কা যদি এই ম্যাচটা হারে, তাহলে শ্রীলঙ্কার জন্য একটু টাফ হবে এবং নাও যেতে পারে। এবং সেকেন্ড ম্যাচ চলছে নিউজিল্যান্ড ভার্সেস ইংল্যান্ড। তো নিউজিল্যান্ডের স্কোর এখন 155 রানে 6 উইকেট, জাস্ট 3 রান লিডস। তো যদি এই ম্যাচটা যদি ইংল্যান্ড জিতে যায়, তাহলে নিউজিল্যান্ড আউট অফ ডব্লিউটিসি ফাইনাল। ওখানে শ্রীলঙ্কা আউট হতে পারে, এখানে নিউজিল্যান্ড আউট হতে পারে। এবার সব থেকে বড় কোশ্চেন, সাউথ আফ্রিকার বিরুদ্ধে কে খেলবে, ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া? সেটা ডিপেন্ড করছে বর্ডার গাভাস্কার ট্রফি। ইন্ডিয়া অলরেডি একটা ম্যাচ জিতে গিয়েছে, ইন্ডিয়াকে আজ করতে হবে 4টে ম্যাচের মধ্যে 3টে ম্যাচ জিততে হবে, তাহলে ইন্ডিয়া ডাইরেক্ট ডব্লিউটিসি ফাইনাল। যদি নাও হয়, অ্যাটলিস্ট ইন্ডিয়াকে বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজটা জিততেই হবে, তাহলে অস্ট্রেলিয়ার জন্য অনেক পয়েন্ট লস হবে। এবং অস্ট্রেলিয়ার জন্য নেক্সট সিরিজ আছে শ্রীলঙ্কার বিরুদ্ধে, শ্রীলঙ্কাতে গিয়ে। তো সেখানে শ্রীলঙ্কাতে গিয়ে শ্রীলঙ্কাকে হারানো, দ্যাট ইজ নট ইজি। তো এটাই দেখার বিষয়, বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজ কে জিতে, অস্ট্রেলিয়া না ইন্ডিয়া? দ্যাট ইজ সিম্পল কোশ্চেন। সাউথ আফ্রিকা ভার্সেস হু, দ্যাট ইজ বর্ডার গাভাস্কার ট্রফি যে জিতবে সেই যাবে। কারণ নিউজিল্যান্ড এই ম্যাচটা হারবে, কারণ জাস্ট 3 রানের লিড আছে, এবং ওদিকে শ্রীলঙ্কাকে 400 রান করতে হবে জেতার জন্য, দ্যাট ইজ নট ইজি। সাউথ আফ্রিকা সব থেকে বড় চান্স, এবং সেকেন্ড টিম বর্ডার গাভাস্কার ট্রফি যে সিরিজ জিতবে সে যেতে পারে। And my dear friend, if you visit first time, then please my dear friend, like and subscribe my channel and share to our friends. কারণ তোমাদের subscribe and comment is motivated for me. So please my dear friend, subscribe and share to our friends. Thank you so much. Jai Hind.